মানিকচকের গঙ্গাঘাটে অজানা কারণে বন্ধ নৌকা চলাচল পরিষেবা। প্রায় 20 দিন ধরে বন্ধ নৌকা চলাচল, সমস্যায় বাংলা ও ঝাড়খণ্ডের নিত্যযাত্রীরা। ঝাড়খণ্ড পুলিশের বিরুদ্ধে পুলিশি হয়রানি এবং যাত্রীবাহী জাহাজকে সুবিধা প্রদান করতে বন্ধ করা হয়েছে নৌকা চলাচল বলে অনুমান নৌকা মাঝিদের। মানিকচকের গঙ্গা নদী বাংলা ও ঝাড়খণ্ডের সীমান্তবর্তী এলাকা। মানিকচক ঘাট থেকে প্রতিদিন প্রায় 20টি নৌকা পারাপার করে, আর এই নৌকা নিয়ে চালিয়ে দিন যাপন হয় মাঝিদের। কিন্তু বিগত 20 দিন ধরে অজানা কারণে বন্ধ নৌকা পরিষেবা। মানিকচক ঘাটে 70 বছর বয়সী এক মাঝি জানিয়েছেন, মানিকচক পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নৌকা চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমি আমার জীবন ভর নৌকা চাওয়া, নৌকা চাওয়া। আজকে আমার 73 বছর বয়স। আমার নৌকা আমার হাত থেকেই সম্পূর্ণ তৈরি। কদিন হলো যে এখানে নৌকা চলাচল বন্ধ আছে? 5 তারিখ থেকে বন্ধ। কিরকম সমস্যা হচ্ছে আপনার? সমস্যা দেখেন, এখন গরিব মানুষ চলাও খুবই অসুবিধা হয়ে গেছে। তো অসুবিধা দেখেন না, এই যে এখন কত জন খোঁজাখুঁজি করতে যে আমরা যেতে পারছি না। কেন? যেতে পারছি না, যেতে গেলে তো ওখানে ধরে নেবে, কি ওই প্রশাসন ধরে নেবে। কি বলছে তারা? তারা বলছে নৌকা বন্ধ আছে, নৌকা চলবে না। রাত হয়ে গেছে, এখন নৌকা চলবে না। আমাদের এখানে 16টা নৌকা আছে, 25 জন মাঝি আছে। সব সব কটাই বন্ধ? সব বন্ধ। না, আমরা তো প্রশাসন থেকে আসছি, জানেন। আজকে কাল যাবো বলে যাওয়ার জন্য সবাই চাইছে না? আমরা চাইছি যে নৌকাটা চালু হোক, আমাদের 2 পয়সা হোক, নিজেরও সুবিধা হোক। চলছে? হ্যাঁ, লঞ্চ 2 টাইম চলছে, 2 টাইমে চলছে। ও টাইম নিয়ে আসছে না তো, ও 8:30 টাইম ওপার থেকে আসে 9টা, আর এরপরে 10:30 টাইম যাচ্ছে 11টাতে, আর 4:30 টাইম কোনো 5টাতে একবার দেবে। এদিকে হয়েছে লঞ্চ? হ্যাঁ, লঞ্চ করার অনেক সুবিধা হয়েছে, প্যাসেঞ্জার হচ্ছে, যাত্রীদের অসুবিধা হচ্ছে। তো লঞ্চকে কি সুবিধা দিতেই কি আপনাদের নৌকাটা বন্ধ করানো হয়েছে? কি মনে করছেন? আমার তো মনে হচ্ছে ওটাই, যে লঞ্চওয়ালাদের সুবিধা দেওয়ার জন্য এই যে এই কাজ করেছে। কারা কি দিয়েছে? আমার মনে হয় লঞ্চওয়ালা রেখে দিয়েছে, তাছাড়া কে করাবে? জানাবেন? এখানকার বিধায়ককে তো জানানো যায়, কোনো ব্যাপার নেই। প্রশাসন তো, এখানকার প্রশাসনও আমাদের 4 জনকে উঠিয়ে নিয়ে চলে গেছিল। কেন? এই যে এই নৌকাতে বসেছিল, কোন কারণ ছাড়া? কোনো কারণ ছাড়া, কোনো কিছু জিজ্ঞাসা করা নেই, একে উঠিয়ে নিয়ে চলে যায়। চেষ্টা হচ্ছে যে নৌকা বন্দরকে মাঝিরা যদি টাকা দেয় তাহলে? তাও তো কিছু বলছে না, যে টাকা দাও, আমাদের পয়সা ট্যাক্স লাগবে, কমিশন লাগবে, সেটাও বলছে না। নৌকাই বন্ধ। কি চাইছেন আপনারা? আমরাও চাই যে আমরা তো চলতে পারি, প্যাসেঞ্জারের সুবিধা হোক, এটাই চাই আমরা। আমাদের 10 টাকা রুজি রুটি হবে, গরিব মানুষ আমরা বেঁচে থাকবো। আপনার নাম? আমার নাম তবে কী কারণে নিষেধাজ্ঞা তা জানেন না তারা। এই নৌকা চলাচল বন্ধ থাকার কারণে সমস্যায় পড়ছেন বাংলা ও ঝাড়খণ্ডের নিত্যযাত্রীরা। যাত্রীদের দীর্ঘক্ষণ প্রতীক্ষার পর যেতে হয় জাহাজে করে। তাদের প্রাথমিকভাবে অনুমান, জাহাজ পরিষেবাকে সুবিধা প্রদান করতে বন্ধ রাখা হয়েছে নৌকা চলাচল। এমনকি ঝাড়খণ্ড পুলিশের বিরুদ্ধে পুলিশি হয়রানির অভিযোগও করেছেন তারা। মানিকচকের অন্য মাঝিদের দাবি, এই নৌকা চলাচলের মাধ্যমে দিন যাপন হয় তাদের। নৌকা পরিষেবা বন্ধ থাকায় আর্থিক সংকটের সম্মুখীন হয়েছেন তারা। প্রশাসন যেন দ্রুত নৌকা চলাচলের নির্দেশ দেয়, এমনটি আবেদন জানিয়েছেন তিনি। মানিকচক ঘাট থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে যাওয়া এক যাত্রী দাবি করে জানিয়েছেন, নৌকা পরিষেবা বন্ধ থাকায় দীর্ঘক্ষণ জাহাজের জন্য অপেক্ষা করতে হচ্ছে তাদের। প্রশাসন যেন নৌকা পরিষেবা আবার শুরু করে আবেদন জানিয়েছেন তারা। তবে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী গঙ্গা নদীর জল বাড়ায় বন্ধ রাখা হয়েছে নৌকা চলাচল। জল বেশি বেড়ে গেছে, সেই জন্য নৌকা বন্ধ আছে। এই যে নৌকা বন্ধ হবে, অসুবিধা তো হচ্ছে যে বসে আছে। কতক্ষণ ধরে বসে আছে? নৌকা থেকে 11 থেকে বসে আছে। কতক্ষণ বসে থাকবেন? জাহাজ না আসলে তো আর যাচ্ছি না। আগে আগে কিভাবে যাতায়াত করতেন? আগে তো যাতায়াত করেছেন, কিভাবে করতেন? আগে একটা নৌকা, জাহাজ ছুটে গেলে তো নৌকাতে চলে যাচ্ছে। সুবিধা হচ্ছিল? ছুটে হয়েছিল, কিংবা 2-3টা জাহাজ ছিল, উটা ছুটা হলো তো উটাতে চলে গেলাম। একটাই চলছে, একটা চলছে, বসে আছে। 2-3টা চলছিল। আমি আপনাদের সুবিধা হয়, নৌকা করে সুবিধা হয় না, 3টা জাহাজ চলছে তো। আপনার নাম? আপনার নাম? বাড়ি কোথায় আপনার? বাড়ি কাছে
হ্যাঁ, কাঠল বাড়ি কাঠের বাড়ি কোথায়? রাজমহল থেকেও আগে। আচ্ছা আচ্ছা। নৌকা কি বন্ধ আছে? নৌকাটা বন্ধ হয়। কদিন থাকে? নৌকা আপনার 5 তারিখ থেকেই বন্ধ হয়। কেন, কি কারণে বন্ধ করছে? সেটা কি কারণ আমরাও তো বুঝতে পারছি না। সেটা তো আমরা বুঝতে পারছি না যে কিসের জন্য। আমাদের যদি প্রশাসন যদি আমাদের বাঙালির ভিতরে বলতো যে না নৌকা বন্ধ আছে, তো নৌকাটা বন্ধ থাকতো। তাও তো বললো না কেউ। না বলার পরে এখান থেকে একজন নৌকা নিয়ে গেল কালকে, ছোট নৌকা। কালকে রাজমহল থানা উঠিয়ে নিয়ে চলে গেল। এখানে কি কেউ কোনো এখানে কেউ বাধা দিতে আসেনি। ঝাড়খণ্ডেই বেশিরভাগে বাধাটা ঝাড়খণ্ডেই এসে। আমাদের নৌকা চলাচলই বন্ধ বলতে কি ঘাটবালা পুলিশকে নিয়ে বন্ধ করালো। কোন ধরনের? তো ঝাড়খণ্ড কোন পুলিশকে? ঝাড়খণ্ড পুলিশ? ঝাড়খণ্ডের পুলিশ। কারণটা কি জানতে পেরেছেন আপনারা? কারণটা তো বলছে যে জল বেশি আছে, কারেন্ট হয়ে গেছে, এই বলেই নৌকাটাকে বন্ধ রেখে লঞ্চ দুটি চলছে। লঞ্চ চলছে। হ্যাঁ, কদিন ধরে বন্ধ রয়েছে আপনাদের? আমাদের নৌকাটা বললাম না যে 5 তারিখ থেকে বন্ধ হয়ে যায়। আজ হয়ে গেলো 24 তারিখ। হ্যাঁ, ঠিক আছে। ইনকাম কিছু নাই, যেটা 2-4 টাকা বাড়িতে ছিল ওগুলো টাকা নিয়ে এসে খাওয়া দাওয়া হচ্ছে। না আমরা তো কেউ যাইনি। আর এদেরকে বলছিলাম যা তোরা ওখান থেকে কিছুটা বলে টলে দেখ কি হচ্ছে না হচ্ছে। তো ওরা বলছে যে আজকে যাবো কালকে যাবো, এরকম করতে করতে দিনটা। লঞ্চকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আপনাদের নৌকাটা বন্ধ করে রেখেছে। তো পাবলিক তো চাইছে যে নৌকাটা চলুক, যে আমাদের সুখ সুবিধাটা ভালো থাকবে। তো এখানে তো আর কি সেদিনকে আজ কদিন হলো দেওয়া হচ্ছে, কি মনে করছেন? না, নৌকা না চললে তো লঞ্চের সুখ সুবিধা পাবে না তো পাবলিক। নৌকাই হলো পাবলিকদের জান। হ্যাঁ, ওদের সুখ সুবিধা। লঞ্চের সুবিধা হচ্ছে। হ্যাঁ, ওদেরকে কি সুবিধা দিতে আপনাদের নৌকাটা বন্ধ করানো হয়েছে, কি মনে করছেন? ওই তো বললাম যে লাস্টে আমি তো সেরকম জানি না, যে প্রশাসনকে দিয়েই এটা কাজ করিয়েছে যে নৌকাটা বন্ধ থাক। নৌকা বন্ধ হলে আমাদের প্যাসেঞ্জারটা এই বেলার প্যাসেঞ্জার ওই বেলা যাবে, নৌকাটা কোনো নৌকা যাবে না। এরকম না, এটা ঝাড়খণ্ডের করে আছে। ওপরে যেটা হচ্ছে ওপারে নৌকা নিয়ে গেলে পুলিশ ধরে নিয়ে। পুলিশ ধরে নিচ্ছে। নৌকাতে এমনি বসে থাকতে গেলে ধরে নেয়। আপনার নাম? আমার নাম ক্ষীরমোহন চৌধুরী, মাঝি। মাঝি। ব্যুরো নিউজ বাংলা টাইমস।